নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেল স্ট্রেট কাটে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপাতত খবর হচ্ছে এই জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান রইল না। 2020 সালের 10ই মার্চ শেখ হাসিনার আমলে একটা রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্ট তাদের রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লিভ টু অ্যাপিল, যেটা অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন, সেটা করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ জাতীয় স্লোগান সংক্রান্ত হাইকোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেয়। 2017 সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করার আর্জি জানিয়ে রিট আবেদন দাখিল করেছিলেন সেদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার ভিত্তিতেই ওই রায় দেয় হাইকোর্ট। মঙ্গলবার বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক তিনি বলেন যে আপিল বিভাগের নির্দেশের পর জয় বাংলাকে আর জাতীয় স্লোগান হিসেবে গণ্য করা যাবে না। বাংলাদেশের এতই দুরবস্থা যে তারা আজকে জাতির পিতাকে অস্বীকার করছে, তার মাথায় মূত্রত্যাগ করছে, এমনকি তাদের যে জাতীয় স্লোগান ছিল তাকেও তারা বর্জন করছে। সে যাই হোক, সেটা বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশ কি করবে তাদের মাথা ব্যথা। এবার একটু দেখা যাক এই জাতীয় স্লোগান অর্থাৎ জয় বাংলা, তার ইতিহাসটা কি। জয় বাংলা কখনোই কেবলমাত্র রাজনৈতিক স্লোগান ছিল না। বাংলার জয় শব্দ দুটি ছিল বাঙালির ভাগ্য গঠনে চেতনা, ঐক্য, দেশপ্রেম ও আকাঙ্ক্ষার প্রতীক। 1962 সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা নিউক্লিয়াস বলে একটি সংগঠন, তারা জয় বাংলা স্লোগানকে সামনে নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক গোপন ছাত্র সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ জয় বাংলা নামে একটি হাতে লেখা সংবাদ প্রকাশ করত। 1969 সালের 15ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভা চলাকালীন স্বাধীন বাংলা নিউক্লিয়াস নামে যে সংগঠন, তার 2 সদস্য আফতাব উদ্দিন আহমেদ এবং চিস্তি শাহ হেলালুর রহমান তারা জয় বাংলা স্লোগান দেন। ছাত্রলীগ নেতা আফতাব ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চিস্তি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দর্শনের পরীক্ষার্থী। আফতাবের জয় বাংলা স্লোগান দেওয়ার একটা নিজস্ব পটভূমিকা ছিল। 1969 সালের 22শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ নেতা আব্দুর রাউফের সাথে পশ্চিম পাকিস্তান সফর করেন। ফিরে আসার পর এই আব্দুর রাউফ ক্যান্টিনে অন্যদের সঙ্গে তার সফরের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, জিএম সাইদের নেতৃত্বে সিন্ধুতে একটি আন্দোলন চলছে, এর মূল স্লোগান হলো জয় সিন্ধ। আলোচনার এক পর্যায়ে আফতাব বলেন তারাও জয় বাংলা স্লোগানটা ব্যবহার করতে পারেন। এরপর 15ই সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে তিনি নিজেই স্লোগানটি দেন। এর মধ্যে জয় বাংলা আন্দোলিত হতে থাকে। 1970 সালের 4 জানুয়ারি ছাত্ররা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করেন। সেখানে আসেন আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তিনি ছিলেন প্রধান অতিথি। সেখানে এই স্লোগান দেওয়া হয়। এর ঠিক 2 সপ্তাহ পরে 18ই জানুয়ারি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পল্টন ময়দানে আওয়ামী লীগের একটি সমাবেশে উচ্চারিত হতে থাকে জয় বাংলা শব্দ দুটি। সমাবেশ পরিচালনাকারী সিরাজুল আলম খান মঞ্চ থেকে বারবার স্লোগানটি দিতে থাকেন। 3রা মার্চ স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ পল্টন ময়দানে আরেকটি সমাবেশের আয়োজন করে। সেখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইস্তেহার উন্মোচন করেন। ইস্তেহারে উল্লেখ করা হয়েছে জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। পরে বিতরণ করা লিফলেটের শিরোনাম ছিল স্বাধীনতার ইস্তেহার জয় বাংলা। 1970 সালের 7ই জুন ছাত্রলীগ বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার প্রদানের জন্য একটি বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়। এর নাম ছিল জয় বাংলা বাহিনী, যা প্রধান ছিল ASM রব। 1970 সালের জাতীয় নির্বাচনের আগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের সব সদস্যকে রাজপথে নামতে বলা হয়েছিল এবং পরিষদের সব সদস্যের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্যে সাইক্লোস্টাইল পেপার জয় বাংলা প্রকাশিত হয়েছিল। নির্বাচন যতই এগিয়ে এসেছে ততই পাকিস্তান জিন্দাবাদের বদলে সর্বত্রই জয় বাংলা স্লোগান দেওয়া হতো।
1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে, যেখানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু তখন তার 19 মিনিটের মহাকাব্যিক ভাষণটি জয় বাংলা দিয়ে শেষ করেছিলেন। এরপর থেকে স্লোগানটি ছড়িয়ে পড়ে সর্বত্র। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এই স্লোগান শুনে উপস্থিত জনতা গর্জে ওঠে নতুন উদ্যমে। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার প্রথম বেতার ভাষণ শেষ করলেন জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ বলে। পরের দিন এটি রেডিওতে প্রচারিত হয়। কিন্তু 1975 সালে খন্দকার মোস্তাক আহমেদের সভাপতিত্বে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদকে বাংলাদেশের জাতীয় স্লোগান করা হয়। তখন কিন্তু বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন। অর্থাৎ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পরে বাংলাদেশের জাতীয় স্লোগান হয় বাংলাদেশ জিন্দাবাদ। এবং এই বাংলাদেশ জিন্দাবাদ, এই ধ্বনিটি চলতে থাকে বিএনপির নিজস্ব স্লোগান হিসেবে, দেশের স্লোগান হিসেবে। পরে যখন হুসেন মোহাম্মদ এরশাদ আসেন তখনও ছিল বাংলাদেশ জিন্দাবাদ, এবং তারপরে যখন ক্ষমতায় বিএনপি সরকার আসে তখনও ছিল বাংলাদেশ জিন্দাবাদ। যখন আওয়ামী লীগ বাদে অন্য সরকার যখনই এসছে তখনই ছিল বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি। তারপরে 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তারপর থেকে জয় বাংলা তাদের মূল স্লোগান হয়ে উঠল। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে জিন্দাবাদ শব্দটি মূলত ফার্সি শব্দ, কাজেই বারবার কিন্তু এই কথাটা এসছে জিন্দাবাদ আমরা কেন বলবো। ইনকিলাব জিন্দাবাদ বিপ্লবী ভগৎ সিং বলেছিলেন ভারত বহু ধর্ম বর্ণ ভাষার দেশ। এখানে কিন্তু জিন্দাবাদ উর্দুতেও আছে, হিন্দিতেও আছে। এই জিন্দাবাদ ধ্বনি ভারতীয়দের দেওয়ার পক্ষে কোনো অসুবিধার কথা নয়। কিন্তু ভারতের জাতীয় স্লোগান কি? জয় হিন্দ। যে জয় সিন্ধের কথা একটু আগে বললাম, তার আগেও, তার অনেক আগে ভারত কিন্তু জয় হিন্দ স্লোগানটা ব্যবহার করত। তার একটা প্রভাব থাকলেও থাকতে পারে, হতেও পারে, আবার জয় সিন্ধ থেকেও আসতে পারে জয় বাংলা স্লোগান। কিন্তু জয় বাংলা স্লোগান ছিল মূলত মুক্তিযোদ্ধাদের বেঁচে থাকার, জ্বলে ওঠার রসদ। আজ বাংলাদেশের সব অতীতকে অস্বীকার করার এক অস্বাভাবিক প্রতিযোগিতা চলছে। জাতির পিতাকে তারা অস্বীকার করছে, তারা জাতীয় সঙ্গীতকে অস্বীকার করার তাদের মধ্যে একটা প্রবণতা আছে। তারা চাইছেন যে জাতীয় স্লোগানটা যাতে অন্য কিছু হোক, জয় বাংলা যেন না হয়, যেন সেখানে আওয়ামী লীগের গন্ধ আছে, সেখানে শেখ মুজিবের পরিবারের একটা গন্ধ আছে। এই যে অদ্ভুত আচরণ বাংলাদেশের বর্তমান সরকার করছে, তাকে উন্মত্ততা ছাড়া অন্য কিছুই বলা যায় না। আজ একটা কথা বারবার বলতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সেই ক্রান্তিকাল অতিক্রমের সময় তারা যদি অতীতকে মুছে দিতে চায়, তারা যদি 71কে মুছে দিতে চায়, তারা যদি 30 লক্ষ শহীদকে মুছে দিতে চায়, তারা যদি তাদের 3 লক্ষ মহিলার সম্ভ্রম হানিকে মুছে দিতে চায়, তারা যদি ভারতের অবদানকে অস্বীকার করতে চায়, তারা যদি ভারতীয় সৈন্যদের যে শহীদ হয়েছেন বাংলাদেশের মাটিতে তাদের অস্বীকার করতে চান, সেটা বাংলাদেশের রুচি এবং তাদের নিজস্ব চিন্তাভাবনার পরিণাম ছাড়া অন্য কিছুই নয়। কিন্তু আজ যেটা অদ্ভুতভাবে লক্ষ্য করছি সেটা হচ্ছে অস্বীকার করা। অস্বীকার করা কাদের কাজ? সেটা হচ্ছে অকৃতজ্ঞদের বা কৃতজ্ঞদের। এই জায়গাটায় বাংলাদেশের বর্তমান সরকার এই কাজটি করে চলেছে ক্রমাগত। তাদের ভারত বিরোধিতার পেছনে মূল কারণ হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। শেখ হাসিনা এই ভারতের আশ্রয়ে আছেন একজন আশ্রিতের মতো। তিনি কিন্তু রাষ্ট্রীয় মর্যাদাও পাননি, বা এখান থেকে তিনি কোনো অবস্থাতেই তার যে কার্যকলাপ, অর্থাৎ রাজনৈতিক কার্যকলাপ, তিনি কিন্তু কখনোই সেটা করেননি। এখানে বারবার করে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবার আপনারা একটা কথা বলুন তো, একজন মানুষ যার প্রাণের ঝুঁকি আছে, সে যদি আপনার দেশের কাছে আশ্রয় চায়, তাহলে আপনি দেবেন না? তিনি কি করেছেন না করেছেন সেটা পরের কথা,
হ্যাঁ, তিনি অবশ্যই, একটা অস্বীকার করার কিছু নেই, তিনি গণতন্ত্রের ত্রুটি অনেকভাবেই টিপে ধরেছেন। তিনি নির্বাচন সঠিকভাবে করাননি, কিন্তু 2014 সালের পর থেকে ভারত কখনোই বাংলাদেশের কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করেনি। এটা ঘটনা, হয়তো ভুল করেছে, কারণ ভারত ভেবেছিল যে না, এটা সেই পূর্ব পাকিস্তান নয়, এটা নতুন বাংলাদেশ, প্রগতির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। আমরা তাদের প্রথম প্রতিবেশী হিসেবে ভীষণভাবে সাহায্য করি। কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে পূর্ব পাকিস্তান যা ছিল সেই পূর্ব পাকিস্তান আজও আছে। আজ ক্ষমতায় সেই মৌলবাদীরা, ক্ষমতায় সেই জামায়াতে ইসলামীরা। আজ সেই জন্যে বাংলাদেশে জয় বাংলা স্লোগান মুছে যাচ্ছে। জানি না বাংলাদেশের সাধারণ মানুষ কী ভাবছেন, জানি না বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কী ভাবছেন, কিন্তু আজ কিন্তু একটা জায়গা বারবার করে তাদের ভাবতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ যার ভিত্তিতে আজ একটা মধ্যম উন্নয়নশীল দেশে পরিণত হয়েছিল, তার নাম হচ্ছে ভারত। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আজ ভারত বিরোধিতার জন্যে পুরোপুরি সব কিছু মুছে দেব, সেটা কি ঠিক? এটুকুই বলার ছিল। নমস্কার।